একেই বলে খবরের জের। অবশেষে শুরু হলো রানীনগরের ধর্মতলা মোড় সংলগ্ন ধসে পড়া রাস্তাটির সংস্কারের কাজ। এলাকাবাসীর দাবি, সংবাদ মাধ্যম বিষয়টি প্রকাশের পর আজ সকাল থেকেই কালীনগর 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মেরামতির কাজ শুরু হয়। গত কয়েক সপ্তাহ ধরে ধর্মতলা মোড়ের কাছে প্রধান সড়কের একটি অংশ ধসে পড়ে বড় গর্ত তৈরি হয়। ফলে কালীনগর, কোমনগর, কেএম পাড়া সহ আশেপাশের একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিনের যাতায়াতে ভয়ঙ্কর দুর্ভোগের সম্মুখীন হচ্ছিলেন। এমনকি ওই ভাঙা অংশে বেশ কয়েকটি ছোট বড় দুর্ঘটনাও ঘটেছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে অফিস যাত্রী এবং সাধারণ মানুষ এই ভাঙা রাস্তায় নিত্য ভয় নিয়ে চলাচল করতেন। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করেন কালীনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরপরই প্রয়োজনীয় উপকরণ এনে আজ রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার কাজ শুরু হয়। প্রাথমিকভাবে বাঁশ ও টিনের পাইলিং এবং খোয়া বালি দিয়ে গর্ত ভরাট করে রাস্তা মেরামতির কাজ শুরু হচ্ছে। বর্ষার পর কংক্রিটের গার্ডওয়াল দিয়ে রাস্তার ধার বাঁধানো হবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তার কাজ শুরু হয় তারা কিছুটা স্বস্তি পেলেও স্থায়ী সমাধান চান। পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন, স্থায়ী সংস্কারের জন্য পঞ্চায়েত এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। কয়েকদিন থেকে এখানে রাস্তাটা ভেঙে গেছে। 2 সাইড উঁচু হওয়ায় এখানে পানি যাতায়াত ব্যবস্থা না যেতে পেরে এই জায়গাটা অল্প দিনের মধ্যে ভেঙে গেছে। যদিও এই জায়গাটা রানীনগর 1 এবং কালীনগর 2 দুটো পঞ্চায়েত এলাকার মধ্যস্থ স্থল, তবুও এখানে প্রতিদিন গড়ে প্রায় 1000 মানুষ যাতায়াত করেন। আমার পঞ্চায়েত এলাকার জনগণ এবং প্রচুর গাড়ি ঘোড়া, সকলের দিকে চিন্তা ভাবনা করে, সকলের মাথার চিন্তা ভাবনা করে এটা তড়িঘড়ি এমার্জেন্সিকালীন পঞ্চায়েতের তরফ থেকে আমি এটা সারার উদ্যোগ নিয়েছি এবং আজকে সকালবেলায় লোকজন লাগিয়ে এটা মেরামত করার ব্যবস্থা করা হয়েছে। মেরামতটা আপাতত এমার্জেন্সিকালীন আমি এখানে বাস পাইলিং এবং টিনের বাস পাইলিং এবং ইট দিয়ে আপৎকালীনভাবে করা হচ্ছে। এটা পরবর্তীতে আমরা বড় একটা প্ল্যান ধরে এখানে বড় একটা গার্ডওয়াল করব। আপাতত এমার্জেন্সিকালীন করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। যাই হোক, আমি নিউজ 4 সংবাদ মাধ্যমকে আমি কালীনগর 2 পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যদিও এই রাস্তাটা রানীনগর 2 পঞ্চায়েত এবং কালীনগর 2 পঞ্চায়েতের মিডিল স্তরে, তো যদিও গর্তটা খুব অল্প ছিল, সেক্ষেত্রে এই টানা হাঁচড়ার কারণে এখন রাস্তা চলাচল বন্ধ হয়ে গেছে। সেই কারণে ইতিমধ্যে সাংবাদিক ভাইরা তারা বারবার দেখিয়েছে আমাকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো কালীনগর 2 এর প্রধানকে, যে এটা তিনি নিজে হাতে পঞ্চায়েত কার আন্ডারে করছে না দেখে তিনি এই মেরামতের ব্যবস্থা করেছেন এবং আজকে তার কাজ অনগোয়িং করেছে। তার জন্য আমি কালীনগর 2 এর প্রধানকে ধন্যবাদ জানাই যে জনসাধারণের স্বার্থে তিনি আজকে এখানে কাজটা শুরু করেছে এবং সাংবাদিক ভাইরা যে এখানে আমাদেরকে তদারকি করেছে এবং রাস্তাঘাটের বিষয়ে তারাও যে সচেতন, এ বিষয়ে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। যে এই কাজটা করতে আমাদের যেহেতু মিডিল স্তর, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছিল, সেক্ষেত্রে তারা আমাদের পঞ্চায়েতকে কাজ করার ক্ষেত্রে সুবিধা এনে দিয়েছে। তার জন্য সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আমরা সবসময় কাছে পাই নিউজ 4 বাংলা। তার এই সংবাদের মাধ্যমে আমরা 2 পঞ্চায়েত এই কাজের জন্য টানা হাঁচড়া করেছি। সেক্ষেত্রে সাংবাদিক ভাইদের তদারকিতে আমার কালীনগর 2 পঞ্চায়েতের প্রধান মান্নাফ হোসেন কাজটা শুরু করেছে। তাই নিউজ 4 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই।